দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকটের বিষয়ে কি তথ্য পেয়েছেন আপনি, এবং এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। জি সাদিয়া, আপনি জানেন যে বেশ কিছুদিন হলো যে কালিয়াকুর তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, যার ফলে এই কালিয়াকুর উপজেলা কিন্তু শিল্প অধ্যুষিত অঞ্চল। এখানে কিন্তু প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর এইসব শিল্প কলকারখানায় কিন্তু বেশি গ্যাস সংকটের কারণেই তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই গ্যাস সংকটের কারণে বেশ কিছুদিন তাদের যে বিদেশি শিপম্যান রয়েছে সেগুলো কিন্তু কাজে ব্যাহত হচ্ছে, যার ফলে কিন্তু তাদের দ্বিগুণ খরচ হচ্ছে। এই দ্বিগুণ খরচের কারণে কিন্তু এই মালিক পক্ষ এবং তারা কিন্তু লোকসান গুনতে হচ্ছে। তারা জানিয়েছেন কিন্তু প্রত্যেকটা শ্রমিকের যে ন্যায্য পাওনা বেতন তারা পরিশোধ প্রতি মাসে করা হচ্ছে, কিন্তু এদিকে গ্যাস সংকটের কারণে তাদের দ্বিগুণ খরচ হচ্ছে, যার ফলে লোকসান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং তারা জানিয়েছেন যে এভাবে যদি গ্যাস সংকট দেখা দেয় তাহলে কিন্তু আগামী দিনগুলো অনেক কারখানায় বন্ধ হয়ে যাবে। তবে আমি গ্যাস কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে কালিয়াকুর যে গ্যাসের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু অনেক কম রয়েছে, প্রায় 40% গ্যাস রয়েছে, আর বাকি যে গ্যাসের সংকট রয়েছে সেগুলো নিরসন করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে। তারা জানিয়েছেন যে বিদেশি যে গ্যাসের উৎপাদন বিদেশ থেকে যে এলজি বা এলজিএন বা ডিটিএসএল রয়েছে সেগুলোর মাধ্যমে এই গ্যাস সংকট কাটিয়ে ওঠার তারা ব্যবস্থা গ্রহণ করতেছে বলে জানিয়েছেন। যে এই ছিল গ্যাস সংকটের সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।